হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আবারও একটা কেক শেয়ার করতে। কেকটা ছিল আমার চকলেট ফ্লেভারের, আর সেই সঙ্গে চকলেট দিয়েই আমি উপরে ডেকোরেশনটা করেছি। সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কি করেছি এই ডিজাইনে। আমি প্রথমেই 3টে লেয়ারে কেকটা কেটে, মানে কেক স্পঞ্জটা 3টে লেয়ারে কেটে চকলেট ক্রিম দিয়ে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতো। তারপরে এর উপরে ফাইনালাইজিং করছি। আমি একটা স্ক্র্যাপার দিয়ে সাইডটা সমান করে নিলাম। আস্তে আস্তে উপরে ফিনিশিংটা এইভাবে আমি দিয়ে নিলাম। চকলেট যখনই কেকের উপরে ঢালার চিন্তা ভাবনা করবেন, অবশ্যই মনে করে কেকটা 2 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন, তারপরে চকলেট গানাশ এর উপরে ঢালবেন, তাহলে রেজাল্টটা ভালো হয়। আজ এটা হচ্ছে আমার হোয়াইট চকলেট গানাশ, তার সঙ্গে আমি রেড কালার মিক্সড করেছিলাম। আর এই যে টার্ন টেবিলটা ঘোরাতে ঘোরাতে আমি আস্তে আস্তে এর উপরে দিয়ে দিচ্ছি। আমি এটা পুরোটা স্প্রেড করব না, যার জন্য এরকমভাবে গ্যাপ রাখলাম। আর এটা হচ্ছে ডার্ক চকলেট গানাশ, মানে দুটো চকলেটের কম্বিনেশন প্লাস দুটো কালার কম্বিনেশন আমি এটা করতে চেয়েছি। হয়তো দেখতে একটু বাজে লাগছে, কিন্তু ফাইনাল ফিনিশিংয়ের পরে বুঝতে পারবেন আমি কি করেছি জিনিসটা। এবারে একটা টুথপিক নিয়েছি, নিয়ে আস্তে আস্তে এই ভেতর দিকটা আমি টেনে দিচ্ছি। এতে ডিজাইনটা দেখতে বেশ ভালো লাগে, একটু অন্যরকম লাগে। এই যে কাজটা আমি সেরে ফেলেছি। এইবারে গানাশটা দিয়ে আমি সাইডে ড্রিপ দিচ্ছি একটু গ্যাপ রেখে রেখে, কেননা এর মাঝখানটায় আবার আমি ডার্ক চকলেট গানাশও ড্রিপ দেব। প্রথমেই বললাম, দেখে হয়তো মনে হতে পারে যে কি বানাচ্ছি আমি, লাস্টে দেখলে সেটা বুঝতে পারবেন আমি কি করেছি। আচ্ছা, ড্রিপটা যেন একদম শেষ পর্যন্ত যায়, সেই জন্য আমি আবার ডবল ডবল করে দিলাম। এখানে ডার্ক চকলেট দিচ্ছি এবারে মাঝখানে মাঝখানে যেখানে গ্যাপ আছে সেইখানটায়। আমি এইভাবে রেড অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশনে বেশ কয়েকটা চকলেট কেক আপনাদের সঙ্গে শেয়ার করেছি বিভিন্ন ডিজাইনের। এটাও একটু অন্য ধরনের ট্রাই করলাম, একটু ঝাঁকিয়ে নিচ্ছি যেন এই ড্রিপগুলো শেষ পর্যন্ত চলে যায়, তারপরে আমি কাজটা করব। এই যে দেখুন, এইবারে আবারও একটা টুথপিক নিয়েছি, নিয়ে এটাকে টেনে দিচ্ছি। ডিজাইনটা একদম অন্যরকম হয়েছিল এবং ভারী সুন্দর লাগছিল দেখতে। হয়তো ভিডিওতে অতটা ভালো লাগছে না। নিচে একটা বর্ডার করে নিচ্ছি আমি এখানে। আমি এটা সাদা ক্রিম দিয়ে করে নিচ্ছি। এইটা হচ্ছে মিডিয়াম সাইজের স্টার নজেল দিয়ে করছি। কয়েকটা নজেল আমার কাছে রয়েছে যেগুলোর কোনো নাম্বার নেই, যার জন্য আমি প্রতিবার এই কথাটা আমাকে বলতে লাগে যে নজেলের নাম্বার নেই। আচ্ছা, এখানে আমি গোলাপ বানিয়ে নিচ্ছি। একটাই গোলাপ করব। এটা হচ্ছে একটু বড় সাইজের রোজ নজেল, সেইটা দিয়ে একটাই সাদা গোলাপ করছি আমি, কেননা এখানে সাদা মানে লাইট কালারের গোলাপ ছাড়া একদমই ভালো লাগবে না, সেই জন্য আমি এটা সাদা রাখলাম। এই যে আমি একটু বসিয়ে দিলাম, একটুখানি ক্রিম তার আগে দিয়ে নিয়েছি। আর একটা চকলেট টপার এই রকম শেপের, এই চকলেট টপার আগেও আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি, এই রকম মোল্ড পাওয়া যায়। তার সঙ্গে একটা টুথপিক দিয়ে দিয়েছি যাতে এটা মানে পুরোপুরি সিকিউর থাকে, ভেঙে গেলে জিনিসটা নষ্ট হয়ে যাবে, ডিজাইনটাও খারাপ লাগবে। এখানে আমি নামটা লিখে নিলাম ইয়েলো কালার ক্রিম দিয়ে। এই যে কেকটা আমার কমপ্লিট বন্ধুরা, আর আমি কিছুই করলাম না। এই হলো কেকের ফাইনাল লুক। কেমন লাগছে এবারে দেখুন।
ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। বাই বাই।